চাইব যে ভবিষ্যতে যেন এই নির্বাচনী ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যে এটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে। বিশেষভাবে আমরা দাবি করেছি যে রাজনৈতিক দলগুলো যে আমাদের যে গণভোট হবে সে ব্যাপারে তাদের অবস্থান হ্যাঁ কি না সেটা যেন সুস্পষ্ট করে। আমরা যেটা সুস্পষ্ট হয়ে বলতে চাই যে নির্বাচনী ইশতেহার একটা চুক্তি, লিখিত চুক্তি, যদিও স্বাক্ষরিত নয়, কিন্তু স্বাক্ষরিত না হলেও চুক্তি একটা চুক্তি, কন্ট্রাক্ট। তো এটা ভোটারদের সাথে রাজনৈতিক দলের কন্ট্রাক্ট। তো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নির্বাচনে জিতে এসে ক্ষমতায় অধিষ্ঠিত হলে, সরকার গঠন করলে তারা কি করবে সেই অঙ্গীকার তারা ব্যক্ত করছে এই ইশতেহারের মাধ্যমে। তো আমরা নাগরিকদের পক্ষ থেকে আমরা তুলে ধরতে চাই যে সেই ইশতেহারে কী থাকা উচিত, বিশেষত এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো তার প্রেক্ষাপটে। এবং এখন ইশতেহারে অনেক কিছুই বলা হয়, কিন্তু এরপরে নির্বাচনের পরে সাধারণত ইশতেহারটা ছুঁড়ে ফেলা হয়। এবং আমরা জানি, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে জানি যে 2008 সালের নির্বাচনের আগে শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ যে দিন বদলের সনদ নামক একটা অত্যন্ত আকর্ষণীয় নির্বাচনী ইশতেহার তারা উপস্থাপন করেছিল, এবং তার ভিত্তিতে তারা জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছিল। যদিও সেই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন আছে, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনী ইশতেহার তারা ভুলে গিয়েছে সম্পূর্ণরূপে, এবং তার মাসুল অবশ্য দিতে হয়েছে। তো আমরা চাই যে ভবিষ্যতে যেন তা না হয়। শুধু তাই নয়, আমরা চাইব যে ভবিষ্যতে যেন এই নির্বাচনী ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যে এটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে নাগরিকদের। যে কোনো কন্ট্রাক্ট, যদি কোনো যে কন্ট্রাক্ট হয় কারোর মধ্যে, তাহলে সেই কন্ট্রাক্ট যদি কেউ অমান্য করে তাহলে আদালতে শরণাপন্ন হওয়া যায়। তো ভবিষ্যতে আমরা আশা করব যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যেই অঙ্গীকার করবে, লিখিতভাবে অঙ্গীকার করবে, মৌখিক নয়, লিখিতভাবে অঙ্গীকার করবে, এবং তারা নিজেরা স্বাক্ষর করবে। যদিও আরেক পক্ষ, যেহেতু কোটি কোটি জনগণ, তারা স্বাক্ষর করতে পারবে না, কিন্তু এটা একটা চুক্তি। এবং ভবিষ্যতে যেন আমরা দাবি করব ভবিষ্যতে যেন এটা আদালতে যাওয়ারও সুযোগ হয়, এবং আদালতে মানুষ তাদেরকে প্রশ্ন করার সুযোগ হয় আদালতে গিয়ে, যে তারা যে ইশতেহার তারা প্রকাশ করেছে সে কতটুকু তারা বাস্তবায়ন করেছে। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটেছে, এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতিরও আমরা অবনতি ঘটেছে। আমরা অতীতে যে নির্বাচন কমিশন ছাড়া এবং একটা আইনি কাঠামো ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে, এখন এটা কল্পনা করাও দুরূহ। তো আমরা চাই যে রাজনৈতিক দলগুলো এই যে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি, এবং একই সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের জন্য তারা তাদের ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করবে। তো আমরা যে কথা বলে শেষ করেছি, আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা আশা করি যে আমাদের এই ভবিষ্যতের জন্য এই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট রূপরেখা দেবে, যাতে আমরা ভবিষ্যতের বাংলাদেশ যেন গণতান্ত্রিক হয়, ভবিষ্যতের বাংলাদেশ যেন বৈষম্য দূরীভূত হয়, বৈষম্যের বাংলাদেশ যেন সবার জন্য সমসুযোগ সৃষ্টি হয়।